এবার প্রচণ্ড পরিমাণে অসুস্থ থাকা সত্ত্বেও মাঠে নেমে নাইলাকে আউট করে দিবে মনি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1015তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বোলিং করতে গিয়ে মনি যখন সেন্সলেস হয়ে পড়ে যাবে তখন একাডেমিক কোচ ম্যামকে দেখা যাবে সে মনির কাছে দৌড়ে আসবে এবং মনির কাছে এসে বলবে, কী ব্যাপার মনি, তুমি ঠিক আছো তো? আর তুমি যদি অনেক দুর্বল অনুভব করো তাতেও কোনো সমস্যা নেই, তোমার পরিবর্তে আমি অন্য কাউকে বোলিংয়ে নামাচ্ছি। আর এই কথা শুনে মনি বলবে, না ম্যাম, আপনার অন্য কাউকে নামাতে হবে না, আমি ঠিক আছি, আমিই নামতে পারবো। তখন একাডেমিক কোচ ম্যাম বলবে, তুমি কিভাবে ঠিক আছো? তোমাকে তো দেখলাম তুমি বোলিং করতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছো, তোমার নামতে হবে না। আর তারা দুজন যখন এই ব্যাপার নিয়ে তর্কতর্কি করবে তখন ওখানে নাইলাকে হাজির হতে দেখা যাবে এবং নাইলা বলবে, কী ব্যাপার, কী সব নিয়ে কথা হচ্ছে? তখন একাডেমিক কোচ ম্যাম বলবে, এগুলো আমাদের পার্সোনাল ম্যাটার, আমরা পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলছি। তখন নাইলা বলবে, আপনারা যখন কথা বলছিলেন তখন পেছন থেকে আমি সকল কথা শুনে ফেলেছি, আমি যেহেতু শুনে ফেলেছি সেহেতু এটি আর তো পার্সোনাল থাকছে না, এটি তো এবার সবার কাছে পাবলিশড হয়ে গেছে। আর মনির বিপরীতে তো কাউকে সিলেক্টও করা হয়নি, আমার মনে হচ্ছে যে এখানে মনিকে আবার নামানোই বেটার হবে। আর এই নাইলার কথা শুনে একাডেমিক কোচ ম্যাম বলবে, আচ্ছা ঠিক আছে মনি, তাহলে তুমি এবার নামতে পারো, তবে আমি এই নাইলার সামনেই বলে দিচ্ছি, তুমি মাঠে নামার পর যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায় তাতে কিন্তু আমি দায়ী থাকবো না। আর এই কথা শোনার পর মনিকে দেখা যাবে সে আবারও বোলিংয়ে নামবে এবং মনি আবারও বোলিং করতে থাকবে। প্রচুর কষ্ট হওয়া সত্ত্বেও মনিকে দেখা যাবে সে বোলিং করে নাইলাকে হারিয়ে দেবে এবং নাইলা যখন হেরে যাবে, অর্থাৎ নাইলাকে যখন আউট করে ফেলবে, তখন নাইলা কষ্ট পাওয়ার বিপরীতে আরও বেশি খুশি হবে। নাইলা মনির কাছে গিয়ে বলবে, বাহ, তুমি অসুস্থ থাকা সত্ত্বেও তুমি যে খুব সুন্দর খেলতে পারো সেটার এটাই প্রমাণ। তুমি কিভাবে আমাকে হারিয়ে দিয়েছো, কিভাবে আমাকে আউট করে ফেলেছো সেটা আমি নিজেও বুঝতে পারছি না, তবে আমি একটা কথা শিওর, তুমি আমার থেকেও একদিন অনেক বড় প্লেয়ার হবে। এই বলে নাইলাকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে, অর্থাৎ রুনা ম্যাম যেখানেই যাবে সেখানেই ছায়ামানবকে দেখতে পারবে। আসলে সেদিন রুনা ম্যাম যে বটগাছের নিচ থেকে বটগাছের শিকড়ের মাটি আনতে গিয়েছিল, এটি আনতে গিয়ে যে ভয় পেয়েছে সেই ভয়টি রুনা ম্যামের মধ্যেই রয়ে গেছে। আর এর জন্যই রুনাকে দেখা যাবে সে যেখানেই যাবে সেখানেই সেই ছায়ামানবকে দেখে ভয় পেতে থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।